রবিবার ৮ই সেপ্টেম্বর দিনটি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবেই পরিচিত। এদিন সারা রাজ্য জুড়ে এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করা হচ্ছে প্রশাসনিক স্তরে। একই ছবি উত্তর দিনাজপুর জেলাতেও। এদিন উত্তর দিনাজপুর জেলা জনশিক্ষা প্রসার বিভাগের উদ্যোগে জেলা সদর রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা পরিষদের রবীন্দ্র সভাকক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সাক্ষরতা দিবস উপলক্ষে, যেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, অতিরিক্ত জেলা শাসক অভিষেক চৌরাশিয়া সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা এবং বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারাও। এদিনের অনুষ্ঠানে সুস্থ স্বাক্ষর সমাজ গড়ে তোলার বার্তা দেওয়া হয়। নিরক্ষরতার অন্ধকার দূর করে ঘরে ঘরে সাক্ষরতার আলো জ্বালাতে বদ্ধপরিকর সরকারের প্রশাসন, এ নিয়ে আলোচনা করা হয় এদিন। এরই পাশাপাশি একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর পাশাপাশি তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এদিন। আজকে উত্তর দিনাজপুর জেলা মাস এডুকেশনের উদ্যোগে আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদের রবীন্দ্র সভাকক্ষে আজকে যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আমরা পালন করছি। এখানে আমাদের এডিএম জেডপি মহাশয় উপস্থিত রয়েছেন। এখানে আমাদের উত্তর দিনাজপুর স্কুল ডিআই অফিসার উপস্থিত রয়েছেন এবং দিনাজপুর জেলার বিভিন্ন স্কুল থেকে যেটা গভর্নমেন্ট হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল, তারপরে হিন্দি স্কুল থেকে, তারপরে এখানে ডিপ অ্যান্ড ডাফ স্কুল থেকেও এখানে উপস্থিত রয়েছেন এবং অলচিকি থেকে এখানে উপস্থিত রয়েছেন এবং অন্যান্য স্কুলগুলি থেকে এখানে ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করেছিলেন। এখানে আর্ট হচ্ছে প্রতিযোগিতাও হয়েছে। আমরা যারা কৃতি ছাত্রছাত্রী তাদের হাতে পুরস্কার আমরা তাদেরকে পুরস্কৃত করলাম এবং সারাদিন আজকে এখানে বিভিন্ন নাটক এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করা হবে। এবং আমরা সকলেই জানি যে 1966 সালে 8ই সেপ্টেম্বর ইউনেস্কোর পক্ষ থেকে এই সাক্ষরতা, এই শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে পালিত হয় আজকের এই দিনটি সাক্ষরতা দিবস হিসেবে। রবিবার পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে এবং দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হলো বালুরঘাটের বালুছায়া সভাকক্ষে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক তনুময় সরকার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গ্রন্থাগার আধিকারিক, দক্ষিণ দিনাজপুর কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান বিপ্লব খাঁ, ডিপিএসসি চেয়ারম্যান সন্তোষ হাঁসদা, জেলা তথ্য এবং সাংস্কৃতিক আধিকারিক রাজেশ কুমার মণ্ডল সহ ছাত্রছাত্রীরা। সারা বিশ্বেই আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন হচ্ছে। আমাদের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার বিভাগের পক্ষ থেকে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনা বালুছায়াতে আজকে আমরা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করছি। এখানে মূলত আমাদের হোমের বাচ্চারা আছে, স্কুলের বাচ্চারা আছে, প্রতিবন্ধী স্কুলের বাচ্চারা আছে। মেন উদ্দেশ্য কী? সাক্ষরতার মূল উদ্দেশ্য একটাই, মানুষকে আরও বেশি বেশি করে সাক্ষরতার আলোয় আলোকিত করা। যারা এখনও তথাকথিতভাবে স্বাক্ষর হতে পারেননি তাদেরকে যাতে আমরা স্বাক্ষর করতে পারি, সেই প্রচেষ্টা সমাজের সর্বস্তরে ছড়িয়ে যায়। একটা সময় এমন ভাবা হতো যে কেউ শুধুমাত্র অক্ষর চিহ্ন এবং সে নিজের নাম সই করতে পারলো, সে স্বাক্ষর। কিন্তু বর্তমান সময়ে ধীরে ধীরে এই ভাবনার পরিবর্তন হতে থাকে এবং এখন যেটা ধরা হয় যে একজন মানুষ যার 7 বছরের বেশি বয়স এবং যিনি পড়তে পারবেন এবং লিখতে পারবেন কোনো একটা ভাষা, তাকে স্বাক্ষর বলা হয়। স্বাক্ষর হওয়া মানে সেই ভাষা তিনি পড়ে তিনি উপলব্ধি করতে পারবেন, তিনি আত্মস্থ করতে পারবেন এবং তার বোধ গম্যতা তার মধ্যে কী আছে সেটা তিনি বুঝতে পারবেন, তবেই তিনি প্রকৃত স্বাক্ষর। আমার জেলায় সাক্ষরতার হার কত আছে? 2011 সালের পরে তথাকথিতভাবে সাক্ষরতার হার মাপা হয়নি। 2011 সালে আমাদের জেলায় 73.86 সাক্ষরতার হার ছিল। আমাদের অনেক প্রচেষ্টা জেলা প্রশাসন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আমাদের আশা যে এনওসি যে ডেটা দিয়েছে যে সারা রাজ্যের আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় 80% কাছাকাছি সাক্ষরতার হার, আমরা এক্সপেক্ট করছি যে আমাদের জেলার ক্ষেত্রেও কম বেশি 80% কাছাকাছি সাক্ষরতার হার আছে।
পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা দপ্তরের উদ্যোগে এবং মালদা জেলা জনশিক্ষা প্রসার বিভাগের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হলো রবিবার। এদিন বৃক্ষরোপণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মালদা টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ট্রাইসাইকেল, শিক্ষা সামগ্রী সহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়। মন্ত্রী সাবিনা ইয়াসমিন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, অতিরিক্ত জেলা শাসক দেবাহুতি ইন্দ্র সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে।